ভারতবর্ষের মানুষের কাছে আমরা সাধারণ নাগরিক হিসেবে সকলের কাছে দাবি জানাচ্ছি যে আমরা কতদিন আর একটার পর একটা বোন চলে যাবে তার জন্য রাস্তায় থাকতে হবে, একটা ভাই খুন হয়ে যাবে তার জন্য রাস্তায় থাকতে হবে, আমরা কতদিন রাস্তায় থাকবো? বক্তব্য আমাদের একদম সোজা কথা যে এই পশ্চিমবাংলাটা মমতা ব্যানার্জি আর চালাতে পারছে না, যার জন্য আমরা চাই ইমিডিয়েটলি মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা চাইছি। তার সঙ্গে সঙ্গে আমাদের মৌমিতা দেবনাথের যারা প্রকৃত খুনি ওই সঞ্জয় টঞ্জয়কে দিয়ে কিচ্ছু হবে না, কেন সঞ্জয় হচ্ছে একটা মোহরা, সঞ্জয় হচ্ছে একটা বলির পাঁঠা, অর্থাৎ সঞ্জয়কে ধরে কিছু হবে না। এখানে আমরা চাই মেন পান্ডা মূলত যারা প্রকৃত দোষী ওদেরকে যতক্ষণ না পর্যন্ত শাস্তির আওতায় আনছে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। ওই 6 মাসের জন্য জেলেটা আমরা সর্বোচ্চ শাস্তি যেটা আমাদের ভারতের সংবিধান দিয়েছে সেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নতচ কিন্তু এই আন্দোলনটা আরো বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনে পরিণত হয়ে যাবে, যে আন্দোলনটা পুলিশ কেন যদি মিলিটারি শাসন জারি করে দেয় এই ভারতবর্ষের বুকে তথা এই পশ্চিমবাংলার বুকে, তাতে কিন্তু সাধারণ মানুষকে আর রুখতে পারবে না। আপনারা দেখেছেন প্রতিনিয়ত প্রত্যেক দিন মানুষ কিন্তু রাস্তায় আছে। কেন মমতা ব্যানার্জি ভেবেছে কামধুনির কাণ্ডে আমি ধামাচাপা দিয়েছি, আবু সিদ্দিকির কেসটা ধামাচাপা দিয়েছি, আনিস খানের কেসটা ধামাচাপা দিয়েছি, এরকম বহু কেস ধামাচাপা দিয়েছে মমতা ব্যানার্জি, ভেবেছে এটাও আমি ধামাচাপা দিয়ে দেবো। কিন্তু মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনের কোনো জায়গা নেই, যার জন্য আজকের মানুষ মা বোন ভাই আপনারা দেখেছেন যে বাচ্চা ছেলেরা স্কুল পড়ুয়ারা তারাও রাস্তায় নেমেছে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, কি বলবেন? হ্যাঁ, ওই বিষয়টা আমি বলতে যাচ্ছি যে সপোজ নোটিশ গুলো ধরাচ্ছে কিন্তু মাস্টাররা কেউ কিন্তু ওতে গুরুত্ব দিচ্ছে না। তার সঙ্গে সঙ্গে পড়ুয়াদেরকে বলা হয়েছে যারা স্কুল পড়ুয়ারা তারা স্কুলের বাইরে প্রতিবাদ করতে পারবে না। তার রিয়াকশনটা বাচ্চারা দিয়ে দিয়েছে, তাদেরকে স্যালুট জানায় যে তারা আগামী প্রজন্মের তারা ভবিষ্যৎ এই ভারতকে চালাবে, এই রাজ্যকে চালাবে, তাদেরকে স্যালুট জানায়। যে যাদেরকে বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রোটেস্ট চলবে না, মমতা ব্যানার্জির নির্দেশিকা ছিল, কিন্তু তারপরে সেই ছোট ছোট ভাই বোনেরা তারা কোনো কথা না শুনে স্কুলের গেটে তালা মেরে তারা প্রতিবাদ করছে। আমরা এই দিনটাই দেখতে চেয়েছিলাম যেখানে হচ্ছে 8 থেকে 80 বছরের মানে বয়স্ক মানুষ পর্যন্ত সকলে আজকে রাস্তায় আছে। সেই জন্য আমি বলবো যে পজিশন আজকে রাজ্য চলে গেছে, মমতা ব্যানার্জি কিন্তু আর বাঁচার জায়গা নেই। কেন আপনারা হয়তো সূত্রের খবর জানেন না, সূত্রের খবর হচ্ছে আপনাদেরকে অন ক্যামেরায় বলে দিই, মমতা ব্যানার্জি কালীঘাটে আর থাকতে পারছে না। মমতা ব্যানার্জিকে পুলিশ বলেছে আপনাকে কালীঘাটে কিন্তু আর নিরাপত্তা আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে মানুষের জনরোষ যেভাবে তৈরি হয়েছে আমরা কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে পারবো না, আপনাকে সিকিউরিটি দিতে পারবো না, আপনাকে এই কালীঘাট ছাড়তে হবে। মমতা ব্যানার্জি বলছে আমি যাবো না, কিন্তু পুলিশ বলছে আপনাকে এই জায়গাটা ছাড়তে হবে যাতে করে আমরা জেড প্লাস ক্যাটাগরি দিয়ে আপনাকে যেন নিরাপত্তা দিতে পারি। কিন্তু এটা আরেকটি বিষয়, গত আগামী 27 তারিখে যে ছাত্রদের আন্দোলন তারই মধ্যে কিন্তু 26 তারিখে প্রতিটি জেলার প্রতিটি অফিসারদের নবান্ন ডাক দিয়েছে, এই বিষয়ে কি বলবেন? 27 তারিখের কথা বলছেন তো? 27 তারিখে আমাদের মূলত বক্তব্য হচ্ছে যদি ছাত্র সমাজের পক্ষ থেকে প্রকৃত যদি ডাক দেয়, আমি বলবো আমাদের পক্ষ থেকে, আমি এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, নিজ দায়িত্বে আমি বলছি যে সকলকে ওখানে যাওয়া দরকার। যদি কোনো রাজনৈতিক রং না থাকে, যদি রাজনীতি কেউ করতে চায় আমি চাইবো সেখানে রাজনীতি না হোক, যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হচ্ছে, রাজনৈতিক ব্যানারে আন্দোলন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু 27 তারিখে যে ডাক দিয়েছে প্রকৃতপক্ষে যদি ছাত্র সমাজ ডাক দিয়ে থাকে তাহলে সারা রাজ্যবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা রাস্তায় নামুন, এই মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নবান্ন 14 তলা থেকে উৎখাত করুন। অথচ আপনার ঘরের মা বোন সুরক্ষিত থাকবে না, আপনার ঘরের বেটিরা সুরক্ষিত থাকবে না। আপনারা হয়তো ঘুরছেন, বাজার করতে গেছেন, এমন একটা টাইমে আপনার কাছে খবর যাবে যে আপনার মেয়েটা রাস্তার কাছে ধর্ষণ হয়ে পড়ে আছে। এই জন্য আমরা চাই মমতা ব্যানার্জি যতক্ষণ না পর্যন্ত এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই রাজ্যে মা বোনেদের সুরক্ষিত আমরা রাখতে পারবো না। কেননা যারা সুরক্ষিত দিতে গেছে, যারা প্রতিবাদ করতে গেছে মা বোনেদের জন্য, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ, তিনি কি করছে সেই সমস্ত প্রতিবাদী মুখে বন্ধ করে দিচ্ছে, মিথ্যা কেসে তাদেরকে জেলে দিয়ে দিচ্ছে। এই জন্য এই একটা সুযোগ এসে গেছে, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা অবদান। আমরা ভেবে নিতে পারি যে যেখানে মৌমিতার মতো একটা বোন
ধর্ষণ তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখে আঙুল দিয়ে বলে গেছে যে আমাকে যারা ধর্ষণ করেছে, যাদের নেতৃত্বে আমার ধর্ষণ হয়েছে, আমার বাংলার ভাইয়েরা আমাদের কাছে দাবি করেছে, যে আমার বাংলার ভাইদের কাছে আমি দাবি করছি যে যতক্ষণ না পর্যন্ত ওই কালপিট গুলো ফাঁসির মঞ্চে ঝুলছে, তোমরা কেউ রাস্তা থেকে বাড়ি যেও না। সেই জন্য আজকে দেখুন সারা রাজ্য জুড়ে আজকের মানুষ প্রতিবাদে নেমেছে। শুধু একটাই স্লোগান চলছে, জাস্টিস ফর আরজি কর এবং দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আপনার নাম পরিচয়? আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক ISF।